হাই, গুড মর্নিং, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা ছোট্ট নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আর তোমরা তো আশা করি টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে একটা খুবই স্পেশাল দিন। আর আজকে আমার সোনা মায়ের তানিশার বার্থডে। আর আমার আজকে ভয়েস দেওয়ার মন ছিলই নি, তবুও আমি দিয়ে দিলাম, কারণ আমার গলাটা এতটাই খারাপ লাগছে আজকে, কি বলবো। যেহেতু একা হাতে কাজ সারতে হয়, শীতকালের বেলা তো সকাল সকাল উঠি আর গলা বসে যায়, তার উপরে ছেলে মেয়েদের সাথে কথা বলতে হয়। এই করে করে গলাটা আমার আজকে বসেই গেছে। আমাকে নিজেকেই ভালো লাগছে না, জানি না তোমাদেরকে কেরম লাগবে। আর এখানে আমি রান্না বান্না করে তোমাদের সাথে ক্যামেরাটা অন করলাম। আর তোমাদেরকে আগে ক্যামেরাটা দেখাচ্ছিলাম না, দেখাচ্ছিলাম এই করেই বৃষ্টি হয়েছে, মানে একটু একটু বৃষ্টি হচ্ছিলো, মানে রোদ বেড়ায়নি, আবহাওয়াটা কীরম টাইপের, ওইটাই তোমাদেরকে দেখালাম। আর এখানে যে ক্ষীর বানাচ্ছি আমি, রান্না বান্না যেটা আমার মেয়ের স্পেশাল, খুব ভালো লাগে ওগুলো খেতে, সেগুলো একটু টুকিটাকি রান্না করেছি করে আর তোমাদের সাথে ক্যামেরাটা অন করেছি। এখানে আমি বানাচ্ছি পায়েস। এখানে আমার মা বলে যে কোনো শুভ কাজ হলে পায়েস বানালে খুবই আরও শুভের সাথে শুভ হয়ে যায়, ভালো লাগে। তার জন্য আমি কোনো বার্থডে হলে কোনো কিছুতে হলে আমি পায়েস বানাই। এখানে রান্না বান্না করে ফেলেছি, তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করেছি আর কিভাবে আজকে বার্থডে বানাচ্ছি। গরিবের সংসারে একা হাতে রান্না করে সব, মানে কেউ নেই, তার সাথে ছোট্ট করে একটা মেয়ের বার্থডে বানালাম, তোমাদের সাথে শেয়ার ওইটাই করছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আর এখানে ছেলে আমার পড়ছে, পড়তে পড়তে কার্টুন দেখতে লেগে পড়ছে। ওইটাই ওকে বলছিলাম যে এত বড় হয়ে গেছে এখনও কার্টুন দেখছে, বলে কার্টুনের মধ্যেই পড়া আছে, এটাই নাকি বলছিল। আর বেশি কিছু বলিনি, তার মধ্যেও যা করছে করুক। আর এখানে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখানে রান্নাবান্না করে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে চলে এলো, এই যে আমার মেয়ে স্কুল গেল, স্কুল থেকে চলে এলো। আজকে স্কুলেও মানে প্রত্যেকবারে তেমনি স্কুল যাওয়ার কথা বললে না করবে না, স্কুল রেডি হয়ে গেলে কাঁদবে, স্কুল আর যাওয়াই চাই। আজকে বার্থডে যে 2-3 প্যাকেট টফি কিনে নিয়ে গেছিলো স্কুলে, ম্যামেদেরকে দিয়েছে, তার বদলে ম্যামেরাও একে আশীর্বাদ করেছে। আর এই যে প্যাকেট নিয়ে এসছে, প্যাকেটটাই মানে আমি জিজ্ঞেস করছিলাম এতে কী আছে, বলে এতে ম্যাম আমাকে গিফট দিয়েছে। তাই আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখো, তোমরা দেখতে থাকো কী কী গিফট দিয়েছে, আর তোমাদেরকে ভীষণ ভালো লাগবে। এখানে দিয়েছে চেনের লকেট আর পেন, আর এইসব দিয়েছে বাচ্চাদের খেলনার জিনিস। আর মানে বার্থডেতে হোক যাতে হোক প্রচুরই মানে ভালো লাগে আর ফুর্তি হয়। কিছু জিনিসে বার্থডেতে, মানে কিছু জিনিসে, কই জিনিসে হোক না কেন, যদি কাগজে কিছু লিখেও দেয় তাতেও মনে অনেকটা খুশি হয়। তার জন্য ও যে আজকে এতটা খুশি পেয়েছে আর ওকে ভালো লেগেছে, বলছে ম্যাম আমাকে অনেক আশীর্বাদ দিয়েছে, মাথায় চুম খেয়েছে, এইটা শুনে আমাকে খুব ভালো লাগছে। তোমাদেরকে ভালো লাগেনি বলো? ভালো লাগছে কি লাগেনি তোমরা কমেন্ট করে জানাবে জরুর। আর যেহেতু আজকে স্পেশাল দিন, স্পেশালের দিনে অত্যারই সব কিছু রান্না হয়েছে, যেমনই হোক, তার জন্য ওকেই আগে খেতে দেবো বলে আমরা সবাই ইন্তজার করে বসছিলাম। আর ও আসলে ওকে আগে খেতে দিয়ে তারপরে আমরা খাবো। আর এখানে যে ও চলে এসছে, তার জন্য আর খাবার মানে বেডের আমি রেডি করে দিচ্ছি। দেখো বানিয়েছিলাম আজকে এই সবার ফেভারিট জিনিস, আলু ভাজা, বেগুন ভাজা, টমাটোমের চাটনি, শিম ভাজা আর ফুলকপি আলু মটরের একটা সবজি, আর এখানে একটু মিষ্টি, একটু ক্ষীর আর একটা লেবু। এগুলোই ওর ফেভারিট, তাই এগুলোই বানিয়েছি। এমনিতে বার্থডে হলে আমি মাছ মাংস বানাইনি গো, এমনি নিরামিষই বানাই, যারই বার্থডে হোক না কেন নিরামিষই রান্না করে খাই। এখানে করবো এবার আশীর্বাদ। দাদাভাইকে বলছিলাম তুমি আশীর্বাদ করো, দাদাভাই বলছে তুমি করো, তারপর করছি। এখানে যেমন মেয়ে বসেই পড়েছে, ওকে খিদে পেয়েছে, আর এখানে আমি আশীর্বাদ করছি, তোমরাও করো। বলো তোমরা আশীর্বাদ করলে তো? সবাই আমরা আশীর্বাদ করে দিলাম।
আর খুবই ভালো লাগলো। মন থেকে আশীর্বাদ করলাম আরও আগে অনেক বড় হোক, অনেক ভালো থাকুক, অনেক সুখে থাকুক, অনেক নাম রোশন করুক। তোমরাও এইটাই আশীর্বাদ করো ওকে, ও আগে অনেক বড় হোক আর ভালো থাকুক। এইটাই বলবো, আর কিছু বলবার নাই। বাকি সব কিছু হয়ে যাবে মা বাবার আশীর্বাদ থাকলে, তোমাদের আশীর্বাদ থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছুটাই সম্ভব হয়ে যায়। এখানে যে খাবার তো খেতে লেগেই পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যে কাজ সেরে দেখো, বেশি কিছু আমি নিজেও রেডি হইনি। আর এখানে যাচ্ছিলাম আমার মেয়ের কেক আনতে। আর এখানে দাদাভাইয়ের গাড়ির তেল ফুরিয়ে গেছিলো, একটু দাদাভাই বলছে দাদাও তেল ভরে নিই। এখানে ভরে নিল তেল। আর কেক আনতে আসার ইচ্ছা ছিলই নি, আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমি কোনো রেডি ছিলাম না। তবুও দাদাভাইয়ের সাথে চলে এলাম কেক আনতে। এখানে দেখো কত রকমের কেক, কোনটা নেবো তোমরা কমেন্ট করে জানাও। আর কোন কেকটা নেব আর কোন কেকটা নিয়ে যাব সেইটাও তোমার সাথে শেয়ার করব। এখানে দেখো কত রকমের কেক, কত সুন্দর লাগছে না দেখতে? খুবই ভালো লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে দেখতে। এমনিতে খাওয়াচ্ছে দেখা ভালো বলে না, সেইটা এরকম জিনিস হয়ে গেছে এখানে, খুবই ভালো লাগছে। আর এখানে যে কেক নিয়ে নিলাম, দিয়ে আর এখানে ঝিকঝিকানি একটা নিয়ে নিলাম, আর পুরো চিকচিকানি এটা নিয়ে নিলাম। নিয়ে এবার চলে এলাম, যাবো এবার আমরা হোটেলে। তাড়াতাড়ি করছি যে রেডি হব ঘরে এখনও। এই যে ঘরে চলে এলাম, এগুলো কী কী নিলাম তোমাদের সাথে দেখে নাও, শেয়ার করছি এটাই। আর এখানে যে কেকটা নিয়েছে আমার মেয়ে, গলিতে একটা ফ্রেন্ড আছে তাকে দিবে বলে। আর এখানে নিয়েছিলাম ল্যাংচা মিষ্টি, এগুলো আমার ভালো লাগছে, খেতে ভালো লাগে, তার জন্য এগুলো নিয়ে এলাম। এখানে আমার মেয়ে রেডি হচ্ছে, যে দেখতে পাচ্ছ এইটা ওকে কিনে দিয়েছি, সাদা কালোই জামা। আর এখানে আমিও রেডি হচ্ছি, আমি একটু সাবান মাখছিলাম মুখে, তাই ক্রিম লাগিয়ে দিলাম। এখানে পরবো আমি এই জামা প্যান্টটা, আর আমার ছেলে পরবে সাদাটা, আমার ছেলেকে এইটা কিনে দিয়েছি। এখানে দেখো বলতে বলতে চলে এলাম আমরা হোটেলে। আর এখানে যেহেতু কেউ নেই, মা বাবা আর কেউই নেই, আর দাদিও নেই, তার জন্য একটু হোটেলের দিকে চলে এলে না ভালো লাগে, বার্থডে হয়েছে বলে এটা মনে হয়, তার জন্য হোটেলে চলে এলাম। আর এখানে যে আমার তাদের মতন দাদাভাইয়ের বন্ধুর বউ, ওদের কিছু হলে আমাদেরকে বলে, আমাদের কিছু হলে ওদেরকে বলি। আর এখানে এটা ভাগনা বউ, তাই বউ আমাকে বলছিল তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, এমন লাগছে, এইসব বলছিল। আমি বউ করছিলাম, আমি বলছিলাম আমাকে দেখতে খারাপ বলে এতটাই অপমান করছো নাকি, এইসব বলছিলাম আর হাসছিলাম। তোমরা মুখের হাসিটা দেখেই বুঝতে পেরে গেছো। এই যে তোমাদেরকে কেক দেখিয়ে দিলাম, আর তোমরা রেডি হয়ে যাও, কেক কাটার তোরে সবাই কেক কাটবো, চলো রেডি হয়ে যাও। Happy birthday to you. Happy birthday, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. এই যে এখানে কেক কাটা হয়ে গেল, সবাইকে কেক খাইয়ে দিলাম, তোমরাও খেয়ে নাও। আর তোমাদেরকে কি বলবো, এইভাবেই ব্লগটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। এখানে যে হোটেলে রান্না মাগিয়েছিল দাদাভাই, পনিরের সবজি, রুটি, পেঁয়াজ, রায়তা আর ডাল মাখিনি, এইসবই নিয়ে এসেছিলো, এইসবই খেলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। ওকে বাই।